নমস্কার, আমি অর্ধেন্দু। আমার সঙ্গে আজকে যিনি আছেন দিলীপ বক্সি, সবাই আমরা ওনাকে দিলুদা বলেই জানি। উনি অ্যাস্ট্রোলজির একজন অত্যন্ত অনুরাগী মানুষ এবং নিজেও যথেষ্ট এই ব্যাপারে ওয়াকিবহাল। জন্ম মৃত্যু বিবাহ এটা প্রেডিকশন নাকি হয় না? ঠিক। এটা কি মানে অ্যাস্ট্রোলজি থেকে এই প্রেডিকশনটা করা যায়, কিংবা কোনো কি নিষেধ আছে যে না এই তিনটে করবে না? ক্যালকুলেশন। আপনার কোশ্চেন দারুণ কোশ্চেন। জন্ম মৃত্যু বিবাহ বলিতে পারে না বরাহ, এরকম একটা কথা আছে। কিন্তু আমার নিজের পার্সোনাল ব্যক্তিগত ইয়েতে আমি দু চারটা কেস আমি করেছি জন্মের ব্যাপারে, ওয়েল ইন অ্যাডভান্স সেটা আমি করেছি, সেটা আমি আর এই মুহূর্তে বলতে চাই না। কিন্তু মৃত্যুর ব্যাপারে কিন্তু বলা খুব 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 টাফ, খুব টাফ। কারণ মৃত্যুটা কখন কীভাবে আসবে, এই যে 8th হাউস থেকে মৃত্যু পাওয়া যায়, সেটা আমরা অ্যাস্ট্রোলজি বইতে পড়েওছি, জানিও। কিন্তু সেটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা একেবারে আইনত দণ্ডনীয়। কারণ আপনি যদি একটা লোককে বলে দেন, দেখো ভাই তোমার এই 2026 মে মাসে তোমার মৃত্যু হবে, লোকটা তা ওই প্যানিকেই মরে যাবে। তার মানে আপনি কি আপনার অজান্তে একটা লোককে খুন করছেন, প্যাসিভ মার্ডার করছেন, যেটা ভারতীয় আইনের দণ্ডনীয় অপরাধ, আপনার জেলও হতে পারে। সুতরাং এটা যদি অ্যাস্ট্রোলজাররা কেউ জানেনও, এটা নিয়ে দয়া করে কেউ প্রেডিকশন করবেন না। এই চাকরির ক্ষেত্রে অনেকে বলে যে তোমার মানে অ্যাস্ট্রোলজার অনেকে যে তোমার কিন্তু পূর্ব দিকে চাকরি হবে, আচ্ছা তোমার কিন্তু ট্রান্সফার কিন্তু সবসময় পূর্ব দিকে হবে, আচ্ছা কিংবা বিয়ে হয়তো তোমার পশ্চিম দিকে তোমার বিয়ে হবে। আচ্ছা এইগুলো কি করে অ্যাস্ট্রোলজিতে বলতে পারা যায়? দিলুদা, এই যে 12টা আমাদের যে সাইনগুলো আছে না, এই প্রত্যেকটা সাইনের একটা করে ডিরেকশন আছে। এবারে এটা নিয়ে অবশ্য বসলে বুঝতে পারবেন যে যখনই আপনার 7th হাউস, যেটা ম্যারেজ আমাদের, ওটা নিয়ে আমরা বলা বলি করি, তো 7th হাউসের সঙ্গে 11th হাউস যতক্ষণ না কম্বাইন্ড হবে, এবং তার সঙ্গে 2 নম্বর ঘর যতক্ষণ না কম্বাইন্ড হবে, অর্থাৎ 2, 7, 11, এই তিনটে ঘরের কম্বিনেশন যতক্ষণ হবে কারোর ম্যারেজ হয় না। এবার যখন ম্যারেজটা হচ্ছে, তখন আপনার একটা কাসপাল পিরিয়ড থেকে আপনি বুঝতে পেরে যাবেন যে হয়তো তার শুক্রের পিরিয়ডটা রান করছে। তো শুক্র মানে সাউথ ইস্ট ডিরেকশন। যদি রবির ইয়েতে হয় সেটা ইস্ট ডিরেকশন। যদি এটা জুপিটারের দশাতে হয় তাহলে সেটা উত্তর দিক ইয়ে করে আর কি। প্রত্যেকটা প্ল্যানেট একটা করে ডিরেকশন আছে, সেটা থেকে খুব ইজিলি বলে দেওয়া যায়। এখন লাভ ম্যারেজ যারা করছে তারা তার ওইগুলো প্রেডিকশন করছে না, তারা লাভ ম্যারেজ করে নিচ্ছে। লাভ ম্যারেজ করে নিয়েছে কারণ 7th হাউসটা এখানে আসছে না। লাভ মানে হচ্ছে আপনার 5th হাউস। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাভটা আসছে 5th হাউস থেকে। তখন আমাদের ফিফথ হাউসটাকে 5th হাউসটাকে দেখতে হবে। তখন আপনি যদি 5th হাউসের কাসপাল পিরিয়ড দেখেন, দেখবেন খুব সহজে ডিরেকশন পেয়ে যাবেন। তারপরে আপনার দেখে বলা যায় যে তোমার হাজবেন্ড শর্ট ফিগারের হবে, ওগুলো না ওগুলো কোনো লম্বা ব্যাপার, হবে, ওটা কোনো ব্যাপারই না। কি কালার হবে। হ্যাঁ, তার আমি এরকম অনেক প্রেডিকশনই আছে। আপনার মানে ওই হাজব্যান্ডের যিনি হবেন আর কি, তার চেহারা শুধু নয়, তার বাড়ির ভেতরের দেওয়ালের রং, তার বাড়ি ঢুকতে কি 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 ধরনের ফুলের গাছ বা কি ধরনের কাঁচের ইয়ে থাকবে, হ্যাঁ, সব কিছু বলে দেওয়া যায়। ওটা আপনিও পারবেন, ওটা আমাকে আপনি লজ্জা দিচ্ছেন, ওটা আপনি নিজেও পারবেন, কিছুই ব্যাপার নয়। আপনি হরোস্কোপে যান, হরোস্কোপে গিয়ে 7th হাউসের লগ্নটা ডিগ্রিটা বার, মানে 7th হাউসের ডিগ্রিটা বার করুন, হলো। এইখান থেকে এটা হলো আপনার ওই মেয়েটার হাজব্যান্ড নিজে। এবারে আমাদের 4 নম্বর ঘর থেকে আমাদের 4th হাউসটা পাওয়া যায়। তাহলে হাজব্যান্ডের ঘর মানে কি 7 নম্বর ঘর থেকে আপনি আরো 4 নম্বর ঘরে চলে আসেন। তাহলে আপনার লগ্ন থেকে সেটা হলো 10th হাউস। সরাসরি 10th হাউসে যান, গিয়ে দেখুন কোন 3টে প্ল্যানেট ওই ওই ঘরটাকে কন্ট্রোল করছে। ওই ঘরের মালিক একটা থাকবে, তার স্টার লর্ড একটা থাকবে, তার সাব লর্ড একটা থাকবে। এই সাব লর্ড আর স্টার লর্ড, বিশেষ করে সাব লর্ডটা যদি টাইম অ্যাকুরেট থাকে, ওই সাব লর্ডটা কোনখানটায় বসে আছে বা কার স্টারে আছে, শুধু এটুকু জানতে পারলে আপনি ক্লিয়ার বলে দিতে পারবেন। আপনার মনে যদি আরো কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন করব, যাতে আমাদের দর্শক শ্রোতারাও শুনে অনেক আনন্দ পাবেন। তো এটা কি বলা যায়, আমি শুনেছি যে একটা প্লেন লেট হবে কিনা, হ্যাঁ একটা প্লেন কখন উঠবে কখন নামবে, হ্যাঁ এটা প্রেডিকশন, বা কোনো ট্রেন লেট হবে কিনা, হ্যাঁ লেট হচ্ছে কিনা, হুম এইগুলো প্রেডিকশন করা যায় কি? হ্যাঁ, ডেফিনেটলি করা যায়। আপনি জানেন আমাদের মেয়ে বাইরে পড়ে কলকাতায়, তো প্রতিবারই এটা আমি করি। পুরুলিয়া স্টেশনে দাঁড়িয়ে আমি রিঙ্কুকে বলে দিই এটা এই ট্রেনটা এতটা সময় ঢুকবে হাওড়াতে। এগুলো প্রত্যেকবারই আমি করি, এটা কিছুই ব্যাপার না। মনে করুন আপনি বসে আছেন, আপনার মনে একটা প্রশ্ন এলো যে হ্যাঁ ভাই, এখনো তো ট্রেনটা ঢুকলো না, তাহলে এটা কখন পৌঁছবে হাওড়া?
যে মুহূর্তে আপনার মনে প্রশ্নটা আসবে ইনস্ট্যান্ট আপনি ওই লগ্নটা বার করবেন, লগ্নটা বার করে তার সাবটা বের করবেন। কোনো ব্যাপার না, কিছুই ব্যাপার না। আপনি লিখবেন উদয় লগ্ন এক পুরুলিয়া, সঙ্গে সঙ্গে আপনাকে লগ্নটা দিয়ে দেবে, ও লগ্নের ডিগ্রি দিয়ে দেবে, এবং লগ্নের ডিগ্রির সঙ্গে সঙ্গে তার সাবটা আপনি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। সাবটা যদি শনি হয় তো জানবেন নিঘাত লেট করবে, ভালো রকম লেট করবে। এবার শনি এই মুহূর্তে আছে কোথায়? শনি এই মুহূর্তে কুম্ভ রাশিতে বসে আছে, ও আছে বৃহস্পতির স্টারে। তো শনি নিজে একটা অনেক বড় প্ল্যানেট, বৃহস্পতিও আরেকটা বিরাট বড় প্ল্যানেট, এদের স্পিড অনেক কম। তাহলে একদম ক্লিয়ার কাট শনি আপনাকে বলে দিচ্ছে আমি ভাই লেট করব, কারণ আমি তো করবোই, তার সঙ্গে আমি যার স্টারে আছি সেও একটা বিরাট বড় ব্যাপার, সুতরাং আমাদের যেতে ভাই লেট হবে। এবার কত লেট? এটা হলো একটা মজাদার কোশ্চেন। এই যে দেখুন, এই যে 12টা লগ্ন প্রতিদিন যে কভার হচ্ছে, আপনি দেখুন যে মোমেন্টটা আপনি এই প্রশ্নটা আপনার মাথায় এসে তখন একটা কিছু লগ্ন চলছিল, সেই লগ্ন থেকে আপনার 10th হাউস মানে হচ্ছে আপনি আপনার ডেস্টিনেশন। তো 10th হাউসের যে ঘরটা, তার সঙ্গে যে সেই ঘরটার যে মালিক, সেই স্টারটা কতক্ষণে আছে, যতক্ষণে স্টারটা উঠবে সঙ্গে সঙ্গে আপনি গিয়ে হাওড়া স্টেশনে পৌঁছাবেন। ওটা একবার ক্যালকুলেশন করে আপনি মানে দেখিয়ে দিতে পারেন, অসুবিধা কিচ্ছু নেই। যে কোনো প্রশ্নের উত্তর আপনার পাওয়া যেতে পারে ওই মোমেন্টটা থেকে। আরেকটা প্রশ্নের উত্তর আমি আপনার প্রথমে দর্শকদেরও দিয়ে দিতে চাই। একটা এই কুম্ভ মেলাতে লোকে যাতায়াত করলো, অনেক প্রচুর কোটি কোটি লোক, তার মধ্যে বেশ কয়েকজন লোক মরে গেল। তো সবারই কি একই মানে ডেট টাইম ছিল, মৃত্যু যোগ ছিল কি? এটা একটা খুব কমন কোশ্চেন, যার অ্যান্সার অ্যাস্ট্রোলজিদের কাছে নেই। দেখুন, অ্যাস্ট্রোলজি যেটা আমরা করি সেটা হচ্ছে ন্যাটাল অ্যাস্ট্রোলজি, মানে কোনো একজন লোকের জন্ম ছক দেখছি আমরা, এবং তার সেটা নির্ভর করছে তার ডেট অফ বার্থ, টাইম, প্লেস, মানে কোনো একটা হরস্কোপ। কিন্তু যেখানে অনেক লোকের ভিড় হয় সেটা শুধুমাত্র একটা লোকের ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত নয়, এবং আরও কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস থাকে, যেমন ভূমিকম্প হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, জলে ডোবা হতে পারে, কোনো না কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় কোনো একটা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে মুন্ডেন অ্যাস্ট্রোলজির হেল্প নিতে হবে। মুন্ডেন অ্যাস্ট্রোলজি মানে কি? প্রকৃতির অ্যাস্ট্রোলজি। অর্থাৎ কোথায় বন্যা হবে, খরা হবে, প্রাকৃতিক বিপর্যয় হবে, নাকি ট্রেন অ্যাক্সিডেন্ট হবে, না বাস অ্যাক্সিডেন্ট হবে, এগুলো হচ্ছে মুন্ডেন অ্যাস্ট্রোলজি। যেখানে একসঙ্গে অনেক লোকের সমাবেশ হয়, সেখানে কোনো একজনের ভাগ্য দ্বারা সেই ইভেন্টটা নিয়ন্ত্রিত হয় না। এবার আপনি বলবেন তাহলে কুম্ভ মেলা শুরুর দিনে এটা হলো না কেন? কুম্ভ মেলা যে মুহূর্তে শুরু হলো তার একটা স্টার্টিং টাইম আছে, দ্যাট ইজ দ্য লগ্ন অফ কুম্ভ মেলা। সেই লগ্নটা ধরে আপনি যদি ট্রানজিটে যান, দেখবেন হয়তো প্রথম 2-3 দিন ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। 4 নম্বর দিন চাঁদ গিয়ে এমন জায়গায় হাজির হয়েছে, যেহেতু মুভমেন্টটা এই মুন্ডেন অ্যাস্ট্রোলজিটা চাঁদের উপর নির্ভর করে, চাঁদ এমন একটা স্টারে গিয়ে হাজির হয়েছে যেটা ওই লগ্নের জন্য 8th হাউস বা 12 নম্বর ঘর বা 4 নম্বর ঘর ডিনোট করছে। তাহলে বুঝতে পারা যাবে কুম্ভ মেলার লগ্নর ক্ষেত্রে, কুম্ভ মেলার যদি একটা লোক হয়, সেই লোকটা এই 3 নম্বর দিনটা খুব খতরনাক দিন আছে। তাহলে বুঝতে পারবেন একটা কিছু একটা বিরাট কিছু একটা হবার আছে, বিপর্যয় হবার আছে। তাহলে সেক্ষেত্রে ওইখানে উপস্থিত যতজন লোক আছে সবাই মারা যাচ্ছে না, কেউ কেউ মারা যাচ্ছে। তাহলে ওই পার্টিকুলার সময় যে যে লোকগুলো মারা যাচ্ছে তাদের যদি বার্থ চার্ট পাওয়া যায়, খুব ইজিলি আপনি বুঝতে পারবেন যে নিশ্চয় কোনো না কোনো তাদের মধ্যে মানে উইক হরস্কোপ ছিল সেগুলো, যার জন্যই তারা মারা গেছে। এমনও দেখা গেছে কোনো একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকে একটা বাচ্চা বের করে আসছে, সে কিন্তু জীবিত আছে, বাকি সবাই মরে গেছে। তো এই কোনো একজনের বার্থ টাইম দিয়ে, তার চার্ট দিয়ে কোনো একটা বড় ইভেন্টকে আপনি করতে পারবেন না। সেটার জন্য মুন্ডেন অ্যাস্ট্রোলজির হেল্প নিতে হয়। এখানে ন্যাটাল অ্যাস্ট্রোলজি আপনার কোনো কাজে লাগবে না। অনেক বিতর্কিত প্রশ্ন তো আছে যেগুলো মানুষের মনে অজস্র ঘুরে বেড়াচ্ছে। তুমি তো কিছু জিনিস বললে যে এই তোমার ঘরে আমি কখন আসবো, হ্যাঁ, এটা প্রেডিক্ট করা যায়। কোনো ব্যাপারই না, ওটা কোনো খুব ব্যাপারই ছোটখাটো। না, এগুলো ছোটোখাটো ব্যাপার। ব্যাংকে আমি সবসময় করি, এগুলো কিচ্ছু ব্যাপার না। আমাদের যে সাবস্টাফ যে ছেলেটি আছে তাকে পাঠানো হলো জেরক্স করাতে, ব্যাটা আসেই না আসেই না আসেই না। ম্যানেজার বাবু আমাদের অস্থির হয়ে যাচ্ছে, কারণ ওগুলো রিপোর্ট তৈরি করে আবার আগে অফিসে পাঠাতে হবে। কারণ দাঁড়া স্যার একটু ওয়েট করুন, আমি দেখছি। আমি বার করে দেখলাম যে বেটা এখন পান খেতে গেছে, সাহেব বাঁধের ধারে ঘুরে বেড়াচ্ছে আরামসে। তো এই যে আমি বলছি সাহেব বাঁধের পাশে ও পান খেতে গেছে, কি করে বলছি? আমি যখনই ইনস্ট্যান্ট ওই কোশ্চেনটা আমি নিলাম যে ওই ছেলেটি কোথায় গেছে, তখনই একটা প্রশ্নের জন্ম হলো। যেমন একটা বাচ্চার জন্ম হলে তার পুরো আমরা দেখি নটাল অ্যাস্ট্রোলজি থেকে, ঠিক এটা একটি ওই প্রশ্নটার একটা জন্ম হলো।
যেই জন্ম হলো তার লগ্নটা আমি পেয়ে গেলাম। তাহলে সেই লগ্নের যে সাবটা পাবো, সেই সাবটা আমাকে বলে দেবো এই মুহূর্তে কোথায় আছে। এরকম তো অনেকবার হয়েছে, আপনাকেও আমি ফোন করে যাই দিলদা আপনার পাশে এই আছে ওই আছে হ্যাঁ আছে তা না সেই যাই হোক, এটা খুব ইজি ব্যাপার। সাবটা যদি কোনো ওয়াটারি সাইন থাকে, ওয়াটারি সাইন মানে ধরুন কর্কট, মীন আর বৃশ্চিক, এই তিনটে হচ্ছে ওয়াটারি সাইন, জলরাশি। এই জলরাশির যদি সাপ গিয়ে পৌঁছায় তার মানে নিঘাত ওই ছেলেটা এই মুহূর্তে কোনো জলের পাশে দাঁড়িয়ে আছে। তো আমাদের এখানে তো নদী নেই, তো যাবে কোথায়? তাহলে কুকুর ছাড়া কোনো উপায় নেই, তাহলে নিঘাত সাহেব বাঁধের পাশে আছে। পান কেন খাবে? যদি ওইখানে রাহুর কোনো প্রভাব থাকে, আমি যেদিন দেখেছিলাম সেদিন ওই সাপটা কি রাহু ছিল, সে এখন এই মুহূর্তে মিনে হাজির হয়েছে। তো রাহু মানে হচ্ছে নেশা, যে কোনো নেশা, ঠিক আছে? তাহলে নিঘাত পেটা নেশা করতে গেছে, সেটা খৈনি হোক, পান হোক, বিড়ি হোক, যাই হোক। আর আছে বেটা ওই রাহু যেহেতু মীন রাশিতে আছে, ওটা ওয়াটারি সাইন, তো আমি খুব ইজিলি বুঝে গেলাম যে ওইখানে আপনার সাহেববাঁধের পাশে গেছে। কেন সাহেববাঁধ? যেহেতু আমাদের ব্যাংক থেকে সাহেববাঁধ দেখাচ্ছে। আর যতক্ষণ না এই রাহুর স্টারটা পেরোচ্ছে ও কিছুতেই আসবে না। যখন বৃহস্পতি ঢুকবে তখন বেটা আবার ফিরে আসবে। খুব ইজিলি এগুলো বলা যায়, খুব ইন্টারেস্টিং। এবং আমি দর্শক শ্রোতাদের এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের আলোচনা, আপনাদের আমি এগুলো আসবো, আপনাদের আমি এগুলো শিখিয়ে দেবো, যাতে আপনারা খুব ইজিলি নিজে ঘরে বসে এগুলো করতে পারেন। আপনারা বাড়ি থেকে বেরোবেন, কাজটা হবে কি হবে না, বাসটা আপনি ধরতে পারবেন কি পারবেন না, ট্রেনটা আপনার ছেড়ে যাবে কি যাবে না, সব আপনি আগে থেকে জেনে নিতে পারবেন। বা কোনো কোনো জায়গায় আপনি টাকা কাউকে দিতে যাচ্ছেন বা কারোর কাছ থেকে টাকা পাবার আছে, লোকটা আদৌ আপনাকে টাকা দেবে কি না, সেটা আপনি অনেক আগেই বুঝতে পেরে যাবেন। এই জন্য আপনার বিরাট কিছু পড়াশোনার কোনো প্রয়োজন নেই। ওই যেটা আগের এপিসোডে আপনাকে বলছিলাম যে তিনটে জিনিস, একটা হচ্ছে ডে লর্ড, আজকে দিনের মালিকটাকে, স্টার লর্ড মানে যে এই মুহূর্তে যে লগ্নটা চলছে সেই লগ্নের মালিক, এবং তার যে স্টার, এই তিনটি লোক যদি আপনার সঙ্গে আছে, আপনি জানেন, আপনার হাতে একদম খাজানা চলে এলো। আমি আপনাদের জানিয়ে দেবো, এগুলো কোনো অসুবিধা কিছু নেই, শুধু এপিসোডগুলো ফলো করে যান। তো আজকে আমাদের অনেক সৌভাগ্য, আমরা দিলুদাকে পেয়েছি। দিলুদা আপনি এসছেন, আমি বিশেষ করে ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি। দিলুদা আজকে আসাতে আমার এই প্রোগ্রাম আমার মনে হয় সার্থক হবে। ঠিক আছে, তাহলে অনেক কথা হলো, আজ চলি।